কিরে, আজকে সব পড়াশোনা করে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পড়াশোনা করেই এসেছি। যা ধরার ধরেন। জানিস তো কালকে রাতে কি হয়েছে? স্যার আমরা তো মানুষ, দেবতা না, তাই আপনি না বললে আমি জানতে পারবো না। আরে কালকে রাতে ঘুমাতে ঘুমাতে হট করে জেগে উঠে দেখি বারান্দার সামনে একটা বিরাট বড় ভূত দাঁড়িয়ে আছে। তা স্যার ভূতটা দেখতে কেমন ছিল? আরে ভূতটা দেখতে একদম সেই শিল্পাঞ্জির মতো, আর মাথাটা খুব মোটা। আরে স্যার ওইটা ভূত ছিল না, আপনারই ছায়া ছিল, রাতের বেলা দেখেছেন তো বুঝতে পারেননি। এই চুপ বেয়াদব কোথাকার! কানে নিচে এমন দেবো না খঞ্জনি বাজবে, বুঝলি? কালকে খেলার ঘরের তালাটা কে ভেঙেছে রে? তোদের মধ্যে কে একজন ভেঙেছে, কে ভেঙেছিস বল? তালাটা ফুটো ভেঙেছে স্যার, কালকে আমি নিজের চোখে দেখেছি। কেন রে ফুটো, তালা ভেঙেছিস কেন? তা কি করবো স্যার, চাবি পাইনি বলে তালা ভেঙেছি। অত বড় তালা তুই ভাঙলি কি করে? তা তো বলা যাবে না স্যার, ওটা জানতে গেলে আপনাকে 100 টাকা দিতে হবে। ছি ছি ছি, তুই আমার কাছে টাকা চাচ্ছিস? লজ্জা লাগে না? না স্যার, লজ্জা লাগে না। স্কুল আসার সময় আমি এই লজ্জাটাকে বাড়িতে থুই আসি। আর পারিবারিক শিক্ষা তো তালা ভাঙা, আপনাকে ফ্রিতে কি করে শেখাবো? তোদের দ্বারা না কিছু হবে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, অনেক হলো, এবার পড়াশোনায় আসছি, বল। তোরা চারজন ধর নৌকায় করে একটা জায়গায় যাচ্ছিস, হঠাৎ করে দেখলি নৌকার মধ্যে ফুটো হয়ে গেছে, সেই মুহূর্তে কি করবি? স্যার আমি তো তখনই নৌকা থেকে লাফ দেবো। হুস মাথা মোটা, নৌকা থেকে তো লাফ দিলে সেই জলের মধ্যেই পড়বি। আমি তো পাশে আর একটা ফুটো করে দেবো, একটা দিয়ে জল ঢুকবে আর একটা দিয়ে জল বেরোবে। হ্যাঁ, ওই ফুটো করাই তো তোর বুদ্ধি, ওই জন্য তোর নাম হয়েছে ফুটো। আচ্ছা ফটকে তুই বলতো, আমাদের দেশে কতগুলো হাতি আছে? এটা আর কি এমন কঠিন স্যার, 151টা হাতি আছে। তুই কি করে জানলি 151টা হাতি? ঠিক করে ভেবে বল। হ্যাঁ স্যার, ঠিকই তো বলেছি। যদি দেখেন বেশি আছে, তাহলে ভাববেন পাশের দেশের থেকে আমাদের দেশে ঘুরতে এসেছে। হ্যাঁ রে ফটকে, ঠিকই বলেছিস। আর যদি কম থাকে, তাহলে বুঝবো আমাদের দেশের হাতি অন্য দেশে ঘুরতে গেছে। এ তোর উত্তর শুনে মনে হচ্ছে তোকে সুন্দরবনে নিয়ে গিয়ে হাতির পায়ের নিচে রেখে দিই। আচ্ছা হলো, তুই বলতো নারকেল আর কাঁঠালের মধ্যে কোনটা বড়? এটা তো আরো সোজা স্যার, নারকেল বড়। কি বলছিস, নারকেল বড়? কি করে? কেন স্যার, নারকেল 4 অক্ষরের আর কাঁঠাল তো 3 অক্ষরের, তাহলে নারকেলই তো বড় হলো, তাই না? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার লাগে টেটিং মারে আমায় চেনে না। ও হো টুনির মা তুমি টুনিরে বোঝাও না। এই তুই গান করছিস কেন ক্লাসের মধ্যে? স্যার আজকে একটা অনুষ্ঠানে গানের প্রোগ্রাম আছে তো, তাই একটু প্র্যাকটিস করছি। খুব তো গান জানিস মনে হচ্ছে, তাহলে বলতো রাগ প্রধান গান কোন গানগুলোকে বলে? স্যার আমি জানি, যে গান শুনলে দর্শকদের মনে প্রচন্ড রাগ হয় তাদেরকেই রাগ প্রধান গান বলে। ওরে ফুটো, আমাকে আর রাগাস না কিন্তু। এবার কিন্তু তোর মুখে তবলা ছুঁড়ে মারবো, তো সব কটা বের করা দাঁত ভেঙে যাবে। আচ্ছা ফটকে, তোকে কালকে বাজারে কেন দেখলাম? তো তোর সামনে পরীক্ষা, বাড়িতে না বসে বাজারে ঘুরে বেড়াচ্ছিলি কেন? আরে স্যার বাবার জন্য তো বিরিয়ানি আনতে গেছিলাম। তোর বাবা বিড়ি খায়? চি 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 চি। বাবা তো খায়, সাথে আমিও খাই, আপনি তো আর জানেন না স্যার। না মানে হ্যাঁ স্যার খায়, কি যে করি বলুন তো, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। তোর বাবাকে বলবি বিড়ির দুই দিকে আগুন ধরিয়ে টান দিতে, দেখবি একবার টানলে এমনিই ছেড়ে দেবে। তা তোর তো সামনে পরীক্ষা, পরীক্ষার প্রিপারেশন কেমন শুনি? হ্যাঁ স্যার একদম ভালো, বিন্দাস, পরীক্ষা তো সামনে, কোনো ব্যাপার না, সব পারবো স্যার। আচ্ছা তাহলে গরু বা বাঘ, যে কোনো একটার উপরে রচনা লিখতো দেখি। এটা তো একটু মুশকিল হলো স্যার, এটা তো পারবো না। কেন? এই যে বললি একদম বিরাট বিন্দাস পড়াশোনা করেছিস। হ্যাঁ স্যার, আমি তো পেন দিয়ে কাগজের উপরে লিখতে পারবো বা খাতার পরে লিখতে পারবো, এই বাঘের পরে বা গরুর উপর তো লিখতে পারবো না। এ তুই তো দেখছি ইচড়ে পাকা হয়ে গেছিস। স্যার ইঁচড় পাকা হয় কি করে? কাঁচা থাকলে না ইঁচড় বলে, পাকলে তো কাঁঠাল হয়ে যায়। তুই কি তোর এই বাতেলা, তোর ওই দাঁতগুলো বন্ধ করবি? তোরা তো মনে হচ্ছে পড়াশোনা করে জীবনে কিছুই করতে পারবি না। কেন পারবো না স্যার, সব পারবো। খবরের কাগজ পড়বো, ফেসবুক পড়বো, কত কিছু করবো। খবরের কাগজ পড়ে কি করবি, হ্যাঁ? কেন স্যার, কর্মখালির যে বিজ্ঞাপন দেয় সেটা দেখবো, সেটা পড়বো। ওরে আর আমাকে রাগাস না রে, রাগ কমানোর মধুসূদন কিন্তু আজ আনিনি। স্যার কালকে আমাদের পাড়ায় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, শুনেছেন? এই পাড়ার নান্টু বাবু না মারা গেছেন। আর মারা যাওয়ার পরে ওনার যা কিছু ছিল সমস্ত কিছুই অনাথ আশ্রমে দান করে গেছেন।
বাহ বাহ বাহ, খুবই তো ভালো মানুষ ছিলেন। তা উনি কি কি দান করেছেন? ওনার 6টা মেয়ে আর 4টে ছেলে দান করে গেছে অনাথ আশ্রমে। এ শোন হলো, কথা বলার ধরনগুলো একটু চেঞ্জ কর, ঠিক আছে? এই ফটকে বলতো, সবার প্রথমে কে চাঁদে গেছিল? ই কে কে ও ও, নীল আর্মস্ট্রং স্যার, নীল আর্মস্ট্রং। স্যার আমি ভাবছি সবার প্রথমে আমি সূর্যতে যাব। ওরে পাগল, সেটা তো সম্ভব না, সূর্য তো গেলে তো পুড়ে ছাই হয়ে যাবি। কেন স্যার? জ্বলে পুড়ে ছাই হবো কেন? আমি রাত্রেবেলা যাবো, অন্ধকারে টর্চ নিয়ে যাবো। তোর বাবাকে বলিস তোর মাথাটা যেন একটু হাতুড়ি ডাক্তার দিয়ে পরীক্ষা করায়। এই বল্টু, তুই আগের মাসে এত স্কুলে কামাই করেছিস কেন? এত কামাই করলে হয় নাকি? কই স্যার, আমি আর কই কামাই করি? আগের মাসে মামার বিয়ে ছিল তো তাই আসেনি। এই পাগল পেয়েছিস নাকি আমাকে? আগের মাস তো মল মাস ছিল, মল মাসে কি বিয়ে হয়? স্যার মল মাসটা কি জিনিস? আরে ফুটে, এটাও জানিস না? আমি বলছি যে মাসে মানুষটা বেশি মল ত্যাগ করে ওটাকেই মল মাস বলে। আর রাগাস না রে আমাকে, এবার কিন্তু রক্ত মাথায় উড়ে যাচ্ছে। কি রে বল্টু, এই হঠাৎ করে কান্না করছিস কেন? কালকে রাতে একটা বই পড়ছিলাম স্যার, বইটা পড়তে পড়তে খুব কান্না পাচ্ছিল। এখন মনে পড়লো সেই বইটার কথা, তাই তার কান্না করছি। আরে বই পড়লে কি কেউ কান্না করে নাকি? কি বই পড়ছিলি? নিশ্চয়ই কোনো খারাপ গল্প পড়ছিলি। না স্যার, কোনো গল্পের বই না, আমার ব্যাংকের পাস বইটা পড়ছিলাম। ব্যালেন্স নেই, একদম জিরো। এই ফুটো, বলতো, ইলেকট্রিক বাল্ব যদি আবিষ্কার না হতো তাহলে কি হতো? কি হার হতো স্যার? আমরা হেরিকেন জ্বালিয়ে টিভি দেখতাম।